মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল। কি কারণে ঘটেছিল আওয়ামী লীগের পতন? কেনই বা শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে? কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া সাধারণ একটি ছাত্র আন্দোলন কিভাবে সরকার পতনের আন্দোলনের রূপ নিল তা নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছিল। এবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OHCHR তাদের এক প্রতিবেদনে এই ঘটনার নেপথ্যে কারণ বিশ্লেষণ করেছে। জাতিসংঘের অধিকার অফিস OHCHR বলেছে 2024 সালের জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম দিকের ধারাবাহিক ঘটনাবলীর কারণে বিগত সরকার উৎখাত হয়েছে এবং গণ-অভ্যুত্থানের শেষ দিনগুলোতে সাময়িকভাবে ভাটা পড়া আন্দোলনে নিরাপত্তা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভকে পুনরায় উস্কে দিয়েছিল। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে 16 জুলাই হাইকোর্টের কোটা বাতিলের আদেশের বিরুদ্ধে সরকার আপিলের অনুমতি চেয়ে আবেদন করলে বিক্ষোভ তীব্র হয়ে ওঠে। পরের দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জনসভায় শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানালেও আন্দোলনকারীদের কাছে সেটি কুটিল মনে হয়। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত বিলম্বিত হওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়তে থাকে। তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? প্রতিবেদনে আরও বলা হয়েছে আন্দোলন দমনে সরকার কঠোর অবস্থান নেয়। 18 জুলাই থেকে আন্দোলনকারীরা রাজধানীসহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করলে নিরাপত্তা বাহিনী শক্তি প্রয়োগ শুরু করে। এক পর্যায়ে বিজিবি, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী সম্মিলিতভাবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালায়। জাতিসংঘের তথ্য অনুসারে 19 জুলাই আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি গুলি চালায়, যা বিক্ষোভ আরও উস্কে দেয়। সাধারণ জনগণও রাস্তায় নেমে আসে এবং পরিস্থিতি সহিংস রূপ নেয়। 21 জুলাই সুপ্রিম কোর্ট কোটা সংস্কার বিষয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করলেও ততদিনে আন্দোলন সরকারের পতনের দাবিতে রূপ নেয়। 26 জুলাই বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলোর আহ্বানে জাতীয় ঐক্য গঠিত হয়, যা আন্দোলনের আরও বিস্তার ঘটায়। প্রতিবেদনটিতে বলা হয়েছে 5 আগস্ট ঢাকায় বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলে পরিস্থিতি চরম আকার ধারণ করে। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যেই সেনাবাহিনী তাদের অবস্থান পরিবর্তন করে এবং দুপুর 2টার দিকে সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান তারা বিক্ষোভকারীদের তার বাসভবনে পৌঁছাতে বাধা দিতে পারবে না। এরপর শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন, যার মাধ্যমে 15 বছরের শাসনের অবসান ঘটে। প্রতিবেদনটিতে স্পষ্ট হয়েছে যে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন মূলত সরকারের ভুল সিদ্ধান্ত এবং কঠোর দমন নীতির কারণে গণ-অভ্যুত্থানের রূপ নেয়। এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। রায়হানা মুন, প্রবাস খবর।